Islamic Q&A, Cultural Interests and Sharia Laws of Marriage, hosted by MD Iman Channel. Topics covered: importance of marriage in Islam, cultural influences and Sharia law guidelines. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। প্রিয় দর্শকবৃন্দ, ভাই ও বোনেরা, আজ আমাদের প্রশ্নোত্তর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজকের আলোচনায় আমাদের সাথে যোগ দিয়েছেন শ্রদ্ধেয় শিক্ষক সাহেব এবং আমাদের বিশিষ্ট অতিথি চিন্তাধারা ভাই। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব, যা আজকের অনেক তরুণ তরুণীর মনে প্রশ্ন জাগায়। চলুন শুরু করা যাক। অনুগ্রহ করে আপনার প্রশ্নটি করুন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন মডারেটর সাহেব, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমার এক ভাইয়ের পক্ষ থেকে আমার কিছু প্রশ্ন আছে। আল্লাহর প্রশংসায় তিনি একজন একনিষ্ঠ মুসলিম, তবে কিছু নির্দিষ্ট বিষয়ে তার কিছু সন্দেহ রয়েছে। তিনি চীনা এবং জাপানি সংস্কৃতি, বিশেষ করে তাদের ঐতিহ্যবাহী পোশাক, ভাষা এবং শিল্পকলা ভালোবাসেন। তার মাতৃভাষা বাংলা, কিন্তু অন্য ভাষা শুনলে তিনি আনন্দিত ও স্বচ্ছন্দ বোধ করেন। তিনি ব্যাখ্যা করেছেন যে তিনি ধর্মীয় বিষয়ে তাদের সাথে একমত নন, কারণ তিনি এক ও অদ্বিতীয় আল্লাহতে বিশ্বাস করেন। তার প্রশ্নটি হল, ভবিষ্যতে যদি তিনি কোনো চীনা বা জাপানি মহিলাকে বিয়ে করতে চান, তাহলে তাকে কি প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, নাকি বিয়ের পর তিনি ধীরে ধীরে তাকে ইসলামের দাওয়াত দিতে পারবেন? আরেকটি প্রশ্ন, যদি উদ্দেশ্য হয় অ-ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বোঝা এবং তারপর অন্যদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, তাহলে সেগুলো দেখা কি পাপ? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন। আমাদের এই বিশ্বায়নের যুগে অনেকের মনেই এই ধরনের প্রশ্ন থাকে। তাই শিক্ষক সাহেব, আমি আপনার কাছে এই প্রশ্নটি রাখছি। আপনি কি অনুগ্রহ করে এই বিষয়ে ইসলামী শরীয়তের মতামত ব্যাখ্যা করবেন? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। সমস্ত প্রশংসা আল্লাহর এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও বরকত বর্ষিত হোক। প্রথমে আমি প্রশ্নকারী ভাইকে তার চমৎকার ও বিস্তারিত উপস্থাপনার জন্য ধন্যবাদ জানাতে চাই। প্রকৃতপক্ষে এই প্রশ্নের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। ইনশাআল্লাহ আমি সেগুলো একে একে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমত, বিভিন্ন সংস্কৃতি এবং ভাষার প্রতি আগ্রহী হওয়ার বিষয়টি। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইসলাম কোনো নির্দিষ্ট জাতি বা সংস্কৃতির ধর্ম নয়, বরং এটি একটি সার্বজনীন বিশ্বাস। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হে মানব জাতি, নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারো। সূরা আল হুজুরাত আয়াত 13। এই আয়াতটি স্পষ্ট করে দেয় যে বিভিন্ন সংস্কৃতি ও ভাষার অস্তিত্ব আল্লাহর ইচ্ছা এবং মানবজাতির জন্য একটি নিদর্শন। সুতরাং বিভিন্ন ভাষা ও সংস্কৃতি জানা, সেগুলোর গুণাবলীর কদর করা এবং তা থেকে শিক্ষা গ্রহণ করা মোটেই নিষিদ্ধ নয়। প্রকৃতপক্ষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী জায়েদ ইবনে সাবিতকে রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন ভাষা শিখতে উৎসাহিত করেছিলেন। ফলে তিনি সিরিয়াক ও হিব্রু ভাষা শিখেছিলেন। এটি ইঙ্গিত দেয় যে জ্ঞান অর্জন, ইসলামের বার্তা প্রচার এবং অন্যদের সাথে যোগাযোগের উদ্দেশ্যে অন্যান্য ভাষা ও সংস্কৃতি শেখা প্রশংসনীয়। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন শিক্ষক সাহেব। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি এটি নিয়ে দীর্ঘ সময় ধরে ভেবেছি। প্রকৃতপক্ষে আমরা আজ এমন এক সময় বাস করছি যেখানে বিভিন্ন সংস্কৃতির মধ্যে মিথস্ক্রিয়া অনিবার্য হয়ে উঠেছে। কিন্তু এখানে একটি সূক্ষ্ম পার্থক্য আছে, তাই না? আমি বলতে চাইছি, একটি সংস্কৃতি সম্পর্কে জানা এক জিনিস, কিন্তু তার এমন দিকগুলো গ্রহণ করা যা আমাদের ধর্ম ও বিশ্বাসকে প্রভাবিত করে তা সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। আমি মনে করি প্রশ্নকারী ভাই যে বিষয়টি উল্লেখ করেছেন, ঐতিহ্যবাহী পোশাক বা ভাষা শেখা, তা সহজাতভাবে নিষিদ্ধ নয়। কিন্তু যদি সেই সংস্কৃতিতে বহু ঈশ্বরবাদ বা অবিশ্বাসের সাথে সম্পর্কিত উপাদান থাকে, তবে আমাদের তা থেকে নিজেদের দূরে রাখা উচিত। শিক্ষক সাহেব, আপনি কি এই বিষয়ে আরেকটু বিস্তারিত বলবেন? চিন্তাধারা ভাই, তুমি একদম ঠিক বলেছ।
দেখো, ইসলামের সংস্কৃতি সম্পর্কিত একটি মৌলিক নীতি আছে, আর তা হল ইসলামী আইন দ্বারা সুস্পষ্টভাবে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত নীতিগতভাবে সবকিছুই অনুমোদিত। ইসলামী আইনশাস্ত্রে একেই বলা হয়, জাগতিক বিষয়ে স্বাভাবিক বিধান হল অনুমোদন, অর্থাৎ জাগতিক বিষয়ে মৌলিক বিধান হল অনুমোদন। সুতরাং জাপানি কিমোনো বা ঐতিহ্যবাহী চীনা পোশাক পরা যদি তা শালীনতার সাথে এবং মূর্তি পূজার দিকে পরিচালিত করতে পারে এমন কোনো ধর্মীয় প্রতীক ছাড়া পরা হয়, তবে তা অনুমোদিত। তবে কিছু শর্ত আছে। প্রথমত, পোশাকটিকে অবশ্যই ইসলামী শালীনতার মানদণ্ড মেনে চলতে হবে, অর্থাৎ একজন পুরুষকে তার নাভি থেকে হাঁটু পর্যন্ত শরীর ঢাকতে হবে এবং একজন মহিলাকে তার নিকটাত্মীয় ছাড়া অন্যদের থেকে তার পুরো শরীর ঢাকতে হবে। দ্বিতীয়ত, পোশাকটি কোনো নির্দিষ্ট ধর্মীয় আচারের সাথে যুক্ত থাকা যাবে না, যা মূর্তি পূজা বা কুফর হিসেবে গণ্য হয়। তৃতীয়ত, পোশাকটি বিপরীত লিঙ্গের পোশাকের অনুরূপ হওয়া যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পোশাক পরিধানকারী পুরুষদের এবং পুরুষদের পোশাক পরিধানকারী নারীদের অভিশাপ দিয়েছেন। এই শর্তগুলো পূরণ হলে সাংস্কৃতিক পোশাক পরিধানে কোনো ক্ষতি নেই। এবার ভাষা নিয়ে কথা বলা যাক। যে কোনো ভাষা শেখা শুধু অনুমোদিতই নয়, বরং অনেক ক্ষেত্রে অত্যন্ত সুপারিশযোগ্য, বিশেষ করে যদি সেই ভাষা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা বলেন, আর আমি প্রত্যেক রাসূলকে তার জাতির ভাষাসহ প্রেরণ করেছি, যেন তিনি তাদের কাছে বিষয়গুলো স্পষ্ট করে দেন। সূরা ইব্রাহিম আয়াত 4। সুতরাং জাপানি, চীনা বা অন্য যে কোনো ভাষা শেখা এবং তার সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করা একটি প্রশংসনীয় কাজ, যদি উদ্দেশ্য আন্তরিক হয়। সমস্ত প্রশংসা আল্লাহর, এটা শুনে আমি অত্যন্ত আনন্দিত। কিন্তু শিক্ষক সাহেব, মূল প্রশ্নটি ছিল বিয়ে নিয়ে। যদি কোনো পুরুষ একজন চীনা বা জাপানি নারীকে বিয়ে করতে চায়, তাহলে ইসলামী বিধান কি? আমার ভাই জানতে চায় যে নারীকে কি প্রথমে ইসলাম গ্রহণ করতে হবে, নাকি বিয়ের পর তাকে ধীরে ধীরে ইসলামের দিকে আহ্বান করা যেতে পারে? চমৎকার প্রশ্ন। এটি ইসলামী আইনশাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, সর্বশক্তিমান আল্লাহ পবিত্র কুরআনে স্পষ্ট করে দিয়েছেন যে একজন মুসলিম পুরুষ কাকে বিয়ে করতে পারে। সূরা আল বাকারের 221 নম্বর আয়াতে সর্বশক্তিমান আল্লাহ বলেন, এবং তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। একজন মুমিন দাসী একজন মুশরিক নারীর চেয়ে উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। এই আয়াত থেকে এটা স্পষ্ট যে মুশরিক নারীদের সাথে বিবাহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এখন প্রশ্ন হল, চীনা বা জাপানি নারীরা কোন শ্রেণীতে পড়ে? এটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে পবিত্র কুরআন কাদেরকে মুশরিক এবং কাদেরকে আহলে কিতাব বলে। আহলে কিতাব বলতে প্রধানত ইহুদি এবং খ্রিস্টানদের বোঝানো হয়, যাদের কাছে আসমানি কিতাব পাঠানো হয়েছিল। আল্লাহ তাআলা সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে বলেন, আজ তোমাদের জন্য সকল পবিত্র বস্তু হালাল করা হলো এবং আহলে কিতাবদের খাদ্যও তোমাদের জন্য হালাল করা হলো, আর তোমাদের খাদ্য তাদের জন্য হালাল করা হলো। আর মুমিনদের মধ্য থেকে সতী নারী এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মধ্য থেকে সতী নারী তোমাদের জন্য হালাল করা হলো, যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান করবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, ব্যভিচারের জন্য নয় বা গোপন প্রেমিকা হিসেবে নয়। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে একজন মুসলিম পুরুষের জন্য আহলে কিতাবদের মধ্য থেকে সতী নারীকে বিবাহ করা জায়েজ, অর্থাৎ ইহুদি ও খ্রিস্টান নারীদের, যদিও এটি মাকরুহ এবং আলেমগণ কর্তৃক নিরুৎসাহিত। তবে চীন ও জাপানের অধিকাংশ অধিবাসী আহলে কিতাব নন। তারা প্রধানত বৌদ্ধ, শিন্তবাদী, কনফুসীয় বা নাস্তিক। তাদের কেউই আহলে কিতাব নন। সুতরাং তাদেরকে বিবাহ করাকে মুশরিক নারীকে বিবাহ করার সমতুল্য মনে করা হয়, যা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এমনকি কোনো পুরুষ নিজেকে অধার্মিক বা নাস্তিক দাবি করলেও তাকে বিয়ে করা জায়েজ নয়, কারণ নাস্তিকতা হল কুফরি। সুতরাং স্পষ্ট উত্তর হল, যদি কোনো মুসলিম ভাই কোনো চীনা বা জাপানি নারীকে বিয়ে করতে চান, তবে তাকে প্রথমে, এবং আমি আবারও বলছি, ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। বিয়ের পর নারীদের ধীরে ধীরে ধর্মান্তরিত করার কোনো সুযোগ নেই। এটি ইসলামী আইনে নিষিদ্ধ এবং এই ধরনের বিবাহ বাতিল বলে গণ্য হবে। সুবহানাল্লাহ, খুবই বিশদ ব্যাখ্যা। চিন্তাধারা ভাই, আপনার কি কিছু বলার আছে? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন শিক্ষক সাহেব। আমি এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ করতে চাই।
দেখুন, আমরা প্রায়শই ইসলামের চেয়ে আমাদের আবেগ এবং ঝোঁককে বেশি প্রাধান্য দিই। কিন্তু একজন মুমিনের পরিচয় নিহিত থাকে আল্লাহ এবং তার রাসূলের আদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার মধ্যে। আল্লাহ তাআলা সূরা আল আহজাবের ৩৬ নম্বর আয়াতে বলেন, আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিলে কোনো মুমিন পুরুষ বা মুমিন নারী সে বিষয়ে নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকে না। এখন যদি প্রশ্নকারীর ভাই সত্যিই সেই সংস্কৃতির প্রতি আগ্রহী হন এবং তাকে ইসলামের দাওয়াত দিতে চান, তবে সবচেয়ে ভালো উপায় হল প্রথমে তাকে ইসলামের দাওয়াত দেওয়া এবং ইসলামের সৌন্দর্য দেখানো। ইনশাআল্লাহ যদি সে ইসলাম গ্রহণ করে তবে তিনি তাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন, এটাই বৈধ পথ। তবে যদি আমরা প্রথমে তাকে বিয়ে না করে পরে ইসলামের দাওয়াত দেওয়ার কথা ভাবি, তবে এটি ইসলামী আইনের পরিপন্থী এবং বিপজ্জনক। কারণ এক্ষেত্রে বিবাহটি অবৈধ হয়ে যাবে এবং তাদের সম্পর্কটি ব্যভিচার হিসেবে গণ্য হবে। আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। আমি আপনাদের আরও একটি কথা বলি। আমরা প্রায়শই মনে করি যে পাশ্চাত্য বা প্রাচ্য সংস্কৃতি আমাদের চেয়ে শ্রেষ্ঠ। কিন্তু সত্য হল, ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা এই দুনিয়া ও পরকালে মানুষের কল্যাণ নিশ্চিত করে। আমাদের অবশ্যই সেই সংস্কৃতির ইতিবাচক দিকগুলো গ্রহণ করতে হবে যা ইসলামের পরিপন্থী নয়, কিন্তু ইসলামের মৌলিক নীতিগুলোর সাথে আমাদের কখনোই আপোস করা উচিত নয়। মাশাআল্লাহ, আপনারা বিষয়টি খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। আরেকটি প্রশ্ন ছিল অ-ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা নিয়ে। অনেকে বলেন যে তাদের লক্ষ্য হল সেই সংস্কৃতিকে বোঝা এবং তারপর অন্যদেরকে তাতে আমন্ত্রণ জানানো। এটা কতটা গ্রহণযোগ্য? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল প্রশ্ন। দেখুন, ইসলামের নিয়তের গুরুত্ব অপরিসীম। হাদিসে বলা হয়েছে, আমলের বিচার নিয়তের উপর নির্ভরশীল, অর্থাৎ প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভর করে। কিন্তু শুধু নিয়তই যথেষ্ট নয়, কাজটি অবশ্যই ইসলামী আইন অনুযায়ী হতে হবে। এখন কোন সাংস্কৃতিক অনুষ্ঠানকে অ-ইসলামিক বলা যায় তা জানা গুরুত্বপূর্ণ। যদি সেই অনুষ্ঠানে শিরিক, অবিশ্বাস, অশ্লীলতা, মদ্যপান এবং নারী পুরুষের অবৈধ মেলামেশা প্রচলিত থাকে, তবে তাতে অংশগ্রহণ করা বা তা দেখা পাপ। আল্লাহ তাআলা বলেন, আর যখন তারা অসার বাক্য শোনে তখন তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। সূরা আল কাসাস আয়াত ৫৫। যদি কেউ প্রাতিষ্ঠানিক বা গবেষণার উদ্দেশ্যে সেই সংস্কৃতি সম্পর্কে জানতে চায় অথবা ইসলামের বার্তা প্রচারে অবদান রাখতে চায়, তবে তার উচিত বই পড়া, তথ্যচিত্র দেখা অথবা এমন বৈধ মাধ্যম ব্যবহার করা যেখানে কোনো নিষিদ্ধ বিষয় দেখা বা শোনা যায় না। তবে যদি কেউ এমন অনুষ্ঠানে অংশগ্রহণ বা তা দেখার পর প্রশান্তি বা আনন্দ অনুভব করে, তবে তার নিজের নিয়ত পরীক্ষা করা উচিত। যদি বার্তা প্রচারের নিয়ত আন্তরিক হয়, তবে মানুষ সেই অনুষ্ঠানের ভুলগুলো চিনতে পারবে এবং তা পরিহার করবে। এটাও বোঝা গুরুত্বপূর্ণ যে বার্তা প্রচারের জন্য নিষিদ্ধ কাজ করা উচিত নয়। নিয়ত বিশুদ্ধ হলে মাধ্যম নিষিদ্ধ হতে পারে না। ইসলামে লক্ষ্য এবং মাধ্যম উভয়ই বৈধ হতে হবে। অনেকে বলেন, আমি পাপীদের কাছে যাব এবং তাদের সাথে মিশব এবং তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য তাদের মজলিসে যোগ দেব। কিন্তু যদি আমাকে সেখানে যেতে এবং নিজে পাপ করতে বাধ্য করা হয়, তবে তা একেবারেই হারাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তিনি তাদের পৌত্তলিক মজলিসে যোগ দেননি, বরং তিনি সেগুলো সম্পূর্ণরূপে এড়িয়ে চলতেন। চিন্তাধারা ভাই, এ বিষয়ে আপনি কি মনে করেন? শিক্ষক সাহেব, আপনি একদম ঠিক বলেছেন। আমি একটি বাস্তব জীবনের উদাহরণ দেব। উদাহরণস্বরূপ জাপানি চা অনুষ্ঠানের কথা ধরুন, যা চা নো ইউ নামে পরিচিত। এটি একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে নির্দিষ্ট নিয়ম অনুসারে চা পরিবেশন করা হয়। যদি এর সাথে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান বা মূর্তি পূজার প্রথা জড়িত না থাকে এবং এটি কেবল একটি সাংস্কৃতিক ঐতিহ্য হয়, তবে এটি দেখা বা এ সম্পর্কে জানার মধ্যে কোনো ক্ষতি নেই। কিন্তু যদি কোনো বৌদ্ধ মন্দিরে এমন কোনো উৎসব হয় যেখানে মূর্তির পূজা করা হয়, ধূপ জ্বালানো হয় এবং মন্ত্রপাঠ করা হয়, তবে তাতে যোগদান করা বা উপভোগ করা স্পষ্টভাবে নিষিদ্ধ। তাছাড়া এই ধরনের অনুষ্ঠান টেলিভিশনে সম্প্রচার করা উচিত নয়, কারণ এতে মূর্তি পূজা জড়িত। আল্লাহ তাআলা
সূরা আন-নামের 108 নম্বর আয়াতে বলেন, আর তারা আল্লাহ ছাড়া যাদের ডাকে তোমরা তাদের গালি দিও না, কারণ তাহলে তারা অজ্ঞতাবশত সীমা লঙ্ঘন করে আল্লাহকেও গালি দেবে। এই আয়াতটি এমন পরিস্থিতি এড়িয়ে চলার প্রয়োজনীয়তা নির্দেশ করে যেখানে নিষিদ্ধ কাজ ও মূর্তি পূজা প্রকাশ্যে চর্চা করা হয়। অতএব আমি আপনাদের উপদেশ দিচ্ছি, যদি আপনারা সত্যিই কোনো সংস্কৃতি সম্পর্কে জানতে চান, তবে ইসলামের গণ্ডির মধ্যে থেকেই তা জানুন। বই পড়ুন এবং শিক্ষামূলক ভিডিও দেখুন, কিন্তু এমন কোনো অনুষ্ঠানে যাবেন না বা দেখবেন না যেখানে প্রকাশ্যে নিষিদ্ধ কাজ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার ঈমানকে রক্ষা করুন, কারণ প্রচারের চেয়ে একে রক্ষা করা অনেক বেশি জরুরি। মাশাআল্লাহ, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষক সাহেব, যেহেতু দাওয়াহ ইসলামের দিকে অন্যদেরকে আহ্বান প্রসঙ্গটি উঠেছে, আপনি কি আমাকে সঠিক উপায়ে ও মুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করার পদ্ধতিটি সম্পর্কে সংক্ষেপে বলবেন? সমস্ত প্রশংসা আল্লাহর। দাওয়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকুক যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই হল সফল কাম। সূরা আল ইমরান আয়াত 104। তবে দাওয়া প্রজ্ঞার সাথে করা উচিত। আল্লাহ তাআলা বলেন, প্রজ্ঞা ও সদুপদেশের মাধ্যমে তোমার রবের পথের দিকে আহ্বান করো এবং তাদের সাথে সর্বোত্তম পন্থায় বিতর্ক করো। সূরা আন-নাহল আয়াত 125। অন্যদেরকে ইসলামের দিকে আহ্বান করতে হলে আপনাকে প্রথমে আপনার জীবনে ইসলামকে বাস্তবায়ন করতে হবে। আপনার চরিত্র, আচরণ এবং মেলামেশার মধ্যে ইসলামের সৌন্দর্য সুস্পষ্ট হওয়া উচিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল মহৎ এবং তার চরিত্রই মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছিল। দ্বিতীয়ত, অন্যদেরকে ইসলামের দিকে আহ্বান করার আগে এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা আবশ্যক। অজ্ঞতাবশত অন্যদেরকে আহ্বান করা ক্ষতিকর হতে পারে। তৃতীয়ত, ধৈর্য অপরিহার্য, কারণ মানুষ রাতারাতি পরিবর্তিত হয় না। এমনকি নবীগণও বছরের পর বছর ধরে প্রচার করেছেন। চতুর্থত, অবশ্যই নম্রতা ও কোমলতার সাথে কথা বলতে হবে। যখন মুসা আলাইহিসসালামকে ফেরাউনের কাছে পাঠানো হয়েছিল, তখন আল্লাহ তাআলা বলেছিলেন, এবং তার সাথে নম্র কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। সূরা তোহা আয়াত 44। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রার্থনা। একমাত্র আল্লাহই পথপ্রদর্শক এবং আমরা কেবল তার নির্দেশনা পৌঁছে দিই। যদি কেউ চীনা বা জাপানিদের ইসলামের দিকে আহ্বান করতে চায়, তবে তাদের প্রথমে তাদের ভাষা ও সংস্কৃতি শিখতে হবে, কিন্তু ইসলামের সীমার মধ্যেই। তারপর তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা, তাদের প্রশ্নের উত্তর দেওয়া, তাদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এবং তাদের অন্তরকে কোমল করার জন্য সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত। মাশাআল্লাহ, খুবই উপকারী একটি আলোচনা। আমার বিশ্বাস আমি আমার ভাইয়ের সব প্রশ্নের উত্তর পেয়েছি। তবে আমার মনে হয় অনেক তরুণ তরুণী এই সমস্যার সম্মুখীন হয়। তারা বিভিন্ন সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়, বিশেষ করে যেগুলো গণমাধ্যমে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়। এ বিষয়ে আপনার পরামর্শ কি? প্রশ্নকারী ভাই, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আমাদের সময়ে সাংস্কৃতিক আগ্রাসন একটি বাস্তবতা, বিশেষ করে কোরিয়ান এবং জাপানি পপ সঙ্গীত এবং অ্যানিমে, যা সবই খুব আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয় তরুণদের আকৃষ্ট করে। এখানে কিছু বিষয় মনে রাখতে হবে। প্রথমত, আমাদের পরিচয় ইসলাম এবং এটি আমাদের মৌলিক পরিচয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা বা দ্বীন হল ইসলাম। সূরা আল ইমরান আয়াত 19। যে কোনো সাংস্কৃতিক আগ্রহ এই পরিচয়ের অন্তর্ভুক্ত হওয়া উচিত। দ্বিতীয়ত, আমাদের ইসলামী সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। সাহাবীদের জীবনী, ইসলামী ইতিহাস, আরবি ভাষা ও তার সাহিত্য এবং ইসলামী শিল্পকলা সবই সুন্দর ও গভীর। যদি আমরা এগুলো অধ্যয়ন করি, আমরা দেখতে পাব যে এগুলো অন্য যে কোনো সংস্কৃতিকে ছাড়িয়ে যায়। তৃতীয়ত, গণমাধ্যম যা উপস্থাপন করে তা সবসময় বাস্তবতা নয়। এটি একটি আদর্শায়িত কাল্পনিক চিত্র তুলে ধরে। বাস্তবে এই সমাজগুলো উচ্চ আত্মহত্যার হার, পারিবারিক বিচ্ছিন্নতা, মানসিক চাপ এবং অন্যান্য অনেক সমস্যায় ভুগছে। তাই আমাদের এই বিষয়টিকে সমালোচনামূলক দৃষ্টিতে দেখা উচিত। চতুর্থত,
যদি কেউ সত্যি অন্য কোনো ভাষা বা সংস্কৃতি শিখতে চায় তবে তা যেন ভাষা শিক্ষা বা ইতিহাস অধ্যয়নের মতো প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যেই হয়। সেই সংস্কৃতিতে নিমগ্ন হওয়া বা নিজের ব্যক্তিগত পরিচয় ভুলে যাওয়া একেবারেই অগ্রহণযোগ্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভালো সঙ্গ বেছে নেওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার সঙ্গীদের ধর্ম দ্বারা প্রভাবিত হয়। সুতরাং আপনাদের প্রত্যেকেরই বিবেচনা করা উচিত আপনারা কাদের সাথে মেলামেশা করছেন। যদি কেউ এমন লোকদের সঙ্গ রাখে যারা ক্রমাগত অ্যানিমে দেখে, পপ সঙ্গীত শোনে বা জাপানি বা কোরিয়ান তারকাদের পূজা করে, তবে সে অনিবার্যভাবে তাদের দ্বারা প্রভাবিত হবে। তাই আমাদের অবশ্যই এমন লোকদের বেছে নিতে হবে যারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে, তাদের নয় যারা আমাদেরকে তার থেকে দূরে সরিয়ে দেয়। মাশাআল্লাহ, চিন্তাধারা ভাই খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আমি এর সাথে কয়েকটি বিষয় যোগ করতে চাই। প্রথমত, আল্লাহকে ভয় করতে হবে। যখন একজন মুসলিম তার অন্তরে আল্লাহকে ভয় করে, তখন সে স্বাভাবিকভাবেই নিষিদ্ধ জিনিস থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে ধারণাতীত জায়গা থেকে রিজিক দান করেন। সূরা আত-তালাক আয়াত 2-3। দ্বিতীয়ত, কুরআন পাঠ করা এবং এবাদতে অবিচল থাকা উচিত। যখন কোনো ব্যক্তি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কুরআন পাঠ করে, তখন ঈমানের আলো তার অন্তরকে আলোকিত করে এবং তাকে পাপ থেকে রক্ষা করে। তৃতীয়ত, জ্ঞান অন্বেষণ করা উচিত। ইসলাম সম্পর্কে জ্ঞান ছাড়া মানুষের পক্ষে পথভ্রষ্ট হওয়া সহজ। নিয়মিত ইসলামিক গ্রন্থ পাঠ করা, আলেমদের খুতবা শোনা এবং ধর্মীয় সমাবেশে অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থত, দুনিয়ার প্রলোভন থেকে দূরে থাকা উচিত। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, পার্থিব জীবন তো কেবল খেলাধুলা, তামাশা, সাজসজ্জা, পারস্পরিক অহংকার এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা। সূরা আল হাদিদ আয়াত 20। যদি আমরা উপলব্ধি করি যে এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং প্রকৃত জীবন পরকালে, তবে দুনিয়ার আকর্ষণ আমাদের প্রভাবিত করবে না। পঞ্চম, বিবাহ। যদি কোনো ব্যক্তি বিবাহের বয়সে পৌঁছায় এবং সক্ষম হয়, তবে তার বিবাহ করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবকগণ, তোমাদের মধ্যে যে বিবাহ করতে সক্ষম সে যেন বিবাহ করে, কারণ এটি দৃষ্টিকে সংযত করে এবং সতীত্ব রক্ষা করে। বিবাহের মাধ্যমে নিষিদ্ধ সম্পর্কের চিন্তা পরিহার করা যায়। পরিশেষে দোয়া। সর্বদা আল্লাহর সাহায্য চাওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। আমাদের ক্রমাগত আল্লাহর কাছে দোয়া করা উচিত। হে আল্লাহ, আমাকে হেদায়েতের উপর অবিচল রাখুন। সুবহানাল্লাহ, চমৎকার উপদেশ। আমার মনে হয় আজকের আলোচনা থেকে আমরা অনেক উপকৃত হয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। সমস্ত প্রশংসা আল্লাহর। আপনারা আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। আমি আমার ভাইয়ের জন্য এই আলোচনাটি সংক্ষেপে তুলে ধরছি। মূল বিষয়গুলো হল, প্রথমত, বিভিন্ন ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানা জায়েজ, তবে ইসলামী আইনের সীমার মধ্যে থেকে। দ্বিতীয়ত, কোনো মুশরিক বা মুসলিম নারীকে ইসলাম গ্রহণ না করা পর্যন্ত বিয়ে করা হারাম। যদিও আহলে কিতাব নারীদের বিয়ে করা জায়েজ, তবুও তা মাকরুহ। তৃতীয়ত, বিয়ের পর ধর্মপ্রচারের উদ্দেশ্যে কোনো মুশরিক নারীকে বিয়ে করা সম্পূর্ণরূপে হারাম এবং এই ধরনের বিয়ে বাতিল। চতুর্থত, মুশরিকবাদ, কুফর বা অশ্লীলতা জড়িত এমন কোনো অ-ইসলামিক ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা বা তাতে অংশগ্রহণ করা হারাম। পঞ্চমত, যদি আপনি অন্যদেরকে ইসলামের দিকে আহ্বান করতে চান, তবে আপনাকে অবশ্যই সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে এবং কোনো নিষিদ্ধ উপায় ব্যবহার করার অনুমতি নেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আপনার ঈমানকে অটুট রাখুন এবং অন্য সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিন। মাশাআল্লাহ, চমৎকার একটি সারসংক্ষেপ। আমি শুধু একটি বিষয় যোগ করতে চাই। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর মধ্যে রয়েছে সৌন্দর্য, গভীরতা এবং শান্তি। যদি আমরা সত্যিকার অর্থে ইসলামকে বুঝি এবং অনুসরণ করি, তবে আমরা অন্য কিছুর প্রতি আসক্ত হব না। আল্লাহ তাআলা বলেন,
যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ আয়াত 28। সুতরাং আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই, তার কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরি, তার রাসূলের সুন্নাহ অনুসরণ করি এবং এই জীবনে তার সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করি, যাতে আমরা পরকালে সফলকাম হতে পারি। সমস্ত প্রশংসা আল্লাহর। আজকের আলোচনার উপসংহারে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। প্রথমত, যেহেতু প্রশ্নকারী একেশ্বরবাদে বিশ্বাসী এবং একমাত্র আল্লাহরই ইবাদত করেন, আল্লাহর প্রশংসা এটি একটি বড় আশীর্বাদ। তবে তাকে অবশ্যই উপলব্ধি করতে হবে যে ঈমান শুধু একটি নাম নয়, বরং কথা ও কাজের সমন্বয়। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? সূরা আল-আনকাবুত আয়াত 2। সুতরাং যদি সে ঈমানের দাবি করে, তবে তাকে সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে। দ্বিতীয়ত, বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু দুজন ব্যক্তির মিলন নয়, বরং দুটি পরিবারের মিলন এবং ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারীকে 4টি কারণে বিয়ে করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য এবং তার ধার্মিকতা। তোমরা ধার্মিক নারীকে বিয়ে করে সফলতা অর্জন করো। বিবাহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধার্মিকতা। জাতিগত পরিচয় তা চীনা, জাপানি, বাংলাদেশি বা আরব যাই হোক না কেন, তা গৌণ। যা গুরুত্বপূর্ণ তা হল ঈমান এবং সৎকর্ম। যদি কোনো চীনা বা জাপানি নারী আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করে এবং বিশ্বাসী হয়ে ওঠে, তবে তাকে বিয়ে করা বৈধ। কিন্তু যদি সে ইসলাম গ্রহণ না করে, তবে তাকে বিয়ে করা হারাম এবং এই ধরনের বিয়ে ব্যভিচার হিসেবে গণ্য হয়। তৃতীয়ত, ইসলামের দিকে আহ্বান করা একটি মহৎ প্রচেষ্টা, কিন্তু এর জন্য প্রস্তুতির প্রয়োজন। এর জন্য জ্ঞান, প্রজ্ঞা এবং ধৈর্যের প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, একজনকে অবশ্যই ইসলামের মূলনীতির উপর নিজের জীবন গড়ে তুলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা কুরআন শেখে এবং তা শেখায়। সুতরাং প্রথমে শেখো, তারপর অন্যদের শেখাও। চতুর্থত, আমাদের এই আধুনিক যুগে আমরা নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হই। গণমাধ্যম, ইন্টারনেট এবং সামাজিক মাধ্যম একদিকে যেমন ভালোর মাধ্যম হতে পারে, অন্যদিকে তেমনি পথভ্রষ্টতারও মাধ্যম হতে পারে। আমাদের এ বিষয়ে সচেতন থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন দিন জ্বলন্ত অঙ্গারের উপর হাত রাখার মতো কঠিন হবে এবং যারা নিজেদের ঈমানে অবিচল থাকবে তাদের জন্য থাকবে মহাপুরস্কার। পঞ্চম ও সর্বশেষে, আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। আমরা সবাই একদিন মৃত্যুবরণ করব এবং নিজ নিজ কবরে সমাহিত হব। অতঃপর কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াব, যেখানে আমাদের প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে সে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে সে তাও দেখতে পাবে। সূরা আজ-জালজালা আয়াত 7 থেকে 8। আসুন আমরা পরকালের কথা মাথায় রেখে জীবনযাপন করি, ক্ষণস্থায়ী পার্থিব সুখের অন্বেষণ পরিহার করি এবং চিরস্থায়ী জান্নাতের জন্য চেষ্টা করি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রকৃত জ্ঞান দান করেন, সরল পথের দিশা দেন এবং আমাদের ঈমানে অবিচল রাখেন। আমিন। সমস্ত প্রশংসা আল্লাহর। আমিন। সুবহানাল্লাহ। আজকের আলোচনা অত্যন্ত উপকারী ও ফলপ্রসূ ছিল। আমরা জানতে পেরেছি যে ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ধর্ম, যা বিভিন্ন সংস্কৃতি ও ভাষা সম্পর্কে জানতে নিষেধ করে না, তবে এর মূলনীতির আলোকে জ্ঞান অর্জন করতে হবে। আমরা জানতে পেরেছি যে বিবাহ একটি পবিত্র বন্ধন এবং ইসলামী আইনের বিধানগুলো সম্পূর্ণরূপে মেনে চলতে হবে। মুশরিক নারীর সাথে বিবাহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এটি ব্যভিচার হিসেবে গণ্য। আমরা জানতে পেরেছি যে আল্লাহর দিকে আহ্বান করা একটি মহৎ কাজ, কিন্তু তা সঠিকভাবে করতে হবে, ভুলভাবে নয়। আমরা জানতে পেরেছি যে আল্লাহর ভয়, জ্ঞান, উত্তম সঙ্গ এবং ইবাদত আমাদেরকে প্রলোভন থেকে রক্ষা করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা জানতে পেরেছি যে আমাদের মৌলিক পরিচয় হল মুসলিম এবং আমাদের লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
প্রশ্নকারী ভাই, আপনার ভাইকে বলুন যেন সে তার সাংস্কৃতিক আগ্রহকে ইসলামের আলোকে যা সঠিক সেদিকে পরিচালিত করে। যদি সে সত্যি জাপানি বা চীনাদের ইসলামের দিকে আহ্বান করতে চায়, তবে তাকে প্রথমে তাদের ভাষা শিখতে হবে, ইসলামের কাঠামোর মধ্যে তাদের সংস্কৃতি বুঝতে হবে এবং তারপর তাদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। হয়তো আল্লাহর ইচ্ছায় কোনো চীনা বা জাপানি নারী ইসলাম গ্রহণ করবে এবং সে তাকে বিয়ে করতে পারবে, কিন্তু তার ইসলাম গ্রহণের আগে তার বিয়ের কথা ভাবাও উচিত নয়। এই চমৎকার ও বিস্তারিত আলোচনার জন্য আমি শিক্ষক সাহেব ও চিন্তাধারা ভাইকে ধন্যবাদ জানাই এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করার জন্য আমি প্রশ্নকারী ভাইকেও ধন্যবাদ জানাই, যা ইনশাআল্লাহ নিঃসন্দেহে অনেক তরুণ তরুণীর উপকারে আসবে। প্রিয় দর্শকবৃন্দ, আমার ভাই ও বোনেরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সঠিক উপলব্ধি এবং আমাদের কাজে সাফল্য দান করেন। আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক।